না গাইস টাইম নেই, জল হলে টাইম কেমন না, জল হলে একটু জোর লাগে গাড়িটাকে। এটা কত ফুর্তি, জল হয়েছে চারধারে, এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঘুরতে বেড়ে গেছে। আমি আজকে আষাঢ় মাসের প্রথম, দেখা যাক কদিন জল হয়। গুড মর্নিং নতুন লোক সবাইকে সামনে এখন বাজছে 5:30। আমি ব্লগটা শুরু করছি। চলো বাড়ির দিকে বের, কেমন কি আবহাওয়া তোমাদেরকে শেয়ার করছি। চলো। তো গাইস সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে দেখছি কত সুন্দর দেখাচ্ছে আবহাওয়া, সূর্য মামা সেই পাশে উঠে গেছে। আমি এখন এদিকে ঘুরতে চলে এসেছিলাম, চলো ঘর চলে যাবো। তো গাইস ঘর চলে এসেছি, ঘরে এসে কী করছি, তিলকে চালুনে চালছি। এই দেখো এই পাশে দেখো, এই দিকগুলা ভুয়ার তিলগুলা, আর বস্তা নিলে ভালো গিলা, তো এগুলো সব ভুয়া, আর এই ধারে গিলা ভালো, এই যে এগুলা। তো গাইস এখন হচ্ছে 10:30। আমি আজকেও বেরিয়ে গেছি, এটা পিকের রাস্তা এই পাশে, এই পাশে মাঠে মাঠে যাবো। এখন কোথায় যাবো আমিও জানি, তবে যাবো সেটা হারিয়ে হারিয়ে যাবো। এটা কুমচি গাছ, এটা সিটিস গাছ, এটা নিম গাছ, এটা কুল গাছ, আর এটা কুয়া। আর কুয়ার ভিতরে একটা মোড়া পেঁচা আছে। এই দেখো সেই ডোবটার গোড়াটে। চলো হাঁটি কত যাই দেখি। তো গাইস আজকে পুরো গাছ সমিত হিলাবো, পরিবেশ দেখিবে। এই দেখো কত একসাথে 10-12টা খাবো, ঠিক আছে, কুড়াইলি তারপর খাচ্ছি। একসাথে প্রায় 10টা খেজুর পুড়ে যাবো, আগ মুখ হয়ে তো গাইস কালকে পাখিগুলো যেখানে ছাড়িয়েছি সেখানে দেখাচ্ছি কোন বাসা রয়েছিল, সেই বাসাটা আছে না নাই। না গাইস পাড়া উড়াই নিয়ে চলে গেছে, উঠতে পারে টোটো। আমার সামনে একটা ভালো খাইতে পাইছি ফল গাছ, কি ফল, পিয়ারি। এই দেখো পিয়ারি গাছ, পটে পিয়ারি ধরিয়েছে কিন্তু এখনো বড় হয়নি, ছোটো ছোটো তো ছোটো গাছে ভরে আছে পিয়ারি ধরে। পিয়ারি ধরলে দিয়ে খাতে আসবো, বানপাড়া পাটা খাচ্ছি, এই গাঁদে গাঁদে খেতে পারছি বানপাড়ে। তো গাইস আমি আরো ঘুরে ঘর চলে এসেছি, দেখো তিল উড়ানো হচ্ছে, এপাশে বসে আছি। তো গাইস পুরো কালো হয়ে মেঘ ধরিয়ে গেছে, এখন তাড়াতাড়ি তিল গুটাতে হবে, উড়াচ্ছিলাম। চলো তাড়াতাড়ি তিল গুটাই, রাস্তায় মিলে যালাম, রাস্তায় গুটানো হয়ে গেছে। এই দেখো কালো হয়ে পুরো মেঘ ধরিয়েছে, জল আসবে মনে হয়। তো গাইস আজকে দহরা তিল মেলা হয়েছিল, ওই দিন এত দুটো তিল হয়েছে, আর দেখো পুরো কালো হয়ে মেঘ ধরেছে। তিল গুটাই বস্তায় ভরে ঘরে রেখে দিয়েছে, এখন স্নান করতে হবে। তো গাইস এখন বাজছে 12:25, আর জল পড়া আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ঝমঝম ঝমঝম জল পড়ছে, চারদিকে শুধু জল আর জল। আজকে আষাঢ় মাসের প্রথম, তাই জলটা মানে বর্ষাকাল পড়ে গেছে, বুঝতে পারছো। কিন্তু আজকে জল হলেও দেখি কালকে জল হয় না, যতটা সম্ভব জল হবে না, কারণ এখন গরমটা আছেই। জল হবে, গরম দিবে, জল হবে, গরম হবে, এরকম থাকবে। দেখতে পাচ্ছ জল পড়ছে, দেখছো চারধারে তোমরা দেখানি কত সুন্দর দেখাচ্ছে। দেখো জলটা, এই দেখো চেষ্টা থেকে জলটা পড়ছে, কত সুন্দর দেখাচ্ছে। দেখো ঝমঝম ঝমঝম জল পড়ছে, দেখতে পাচ্ছ। চলো জলটা ছাড়াক, আর যদি বাড়ে তাহলে আরও দেখাবো, আর এরকম পড়তে থাকে তাইলে আর তোমরা দেখাবো না। তবে এই জলটা হয়ে যাওয়ার পর এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুবই সুন্দর। ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে পাই গেছে, তারপর আজকে উঠে গেলি, বাইরের দিকে বেটে গেলি। এই দেখো হচ্ছে আকাশ পুরো পরিষ্কার, কিন্তু সূর্য আমাকে ঢাকায় রেখেছে, মানে আরও মেঘলা মেঘলা করছে, আর জোর হওয়ার সম্ভাবনা আছে, হতেও পারে নেই পারে। কাজ ছিল, কাজ মানে একটু ভালোই কাজ ছিল, গাড়ি নিয়ে একটু ঘুরতে যাবো। এখন হচ্ছে 5:38। বেড়াই গেছে এমনি, জল হয়ে গেছে, ছাদের জল নয়, একটু ভিজা ভিজা মাটি আছে, তারও সুন্দর লাগছে। যাতে জাম পাকায় পুরাই গেছে। বাতাস খাবে, ঘরে কী করবো, তারপরে ঘরে যাই একটা ভালো জিনিস খাবো। এমনি এদিকে আলি একটু ঘুরতে বলছে, বাতাসটা খেয়ে আসবে, একটু ভালো বাতাস। তো গাড়ি দেখবে 1 নম্বরে টাইম জায়গা নেই, কারণ জল হয়েছে, 10 মিনিটও লেখা আছে, 1 নম্বর
নম্বর দিলি টাইমটা নেবে না, দেখি টাইমতে পারে। না গাইস টাইম নেই, জল হলে টাইমতে পারে না, মানে জল হলে একটু জোর লাগে গাড়িটাকে। এই একটু দাঁড়াবো তারপর ঘর করবো। এই দেখো পাখিগুলো কত ফুর্তি, জল হয়েছে চারধারে, এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঘুরতে বেড়ে গেছে। আমিও চলে এলাম যেমন ঘুরতে। এতটা কালো হয়ে আছে দেখো, যেমন আরও জল হবো কিন্তু যতটা সম্ভব জল হবে এখানে, কারণ জল হয়েছে। কালকে হয়তো হবে, আষাঢ় মাস পড়েছে, মানে আষাঢ় মাস মানে কি বর্ষাকাল পড়ে গেছে। আজকে আষাঢ় মাসের প্রথম, দেখা যাক কদিন জল হয়। একদিন জল হইলেও আষাঢ় মাসের প্রথম দিন, এরপর কালকে দ্বিতীয় দিন হবে। কালকে জল হয় তাহলে ভালো, না হলে আমি কী করবো, তোমরা দেখাবো জল হলে, না হলেও দেখাবো। চলো দেখো আস্তে আস্তে চলে যাব, একটু না মুড়বো না তখন। আঁকা বাঁকা হয়েছে, না মুড়লে আরও যায়। কত স্পিডে আছে, 10-এ যাচ্ছে, 10-এ। 2 নম্বর দিয়ে 3 নম্বরে যাবে না, কারণ নিচে গড়িতে আনলো লেভেল রাস্তা। তো গাইস সেই দেখো একটা শিয়াল আছে, না গাইস এটা শিয়াল মনে হয় লয়, কতটার সময় শিয়াল নেয়। এই যে বাচ্চা কুকুর বটে, কুকুর দেখতে যাই আমি, এদিকে ঝুলে ঢেকে বসে থাকবো। কুকুরে দাঁড়ায় আমাকে দেখে নিল। চলো এখন ঘর চলে যাবো। তো গাইস আমি ঘুরে ঘর চলে এসেছি, চাবি বন্ধ করে দিলাম, গাড়ি রেখে দিব, চাবি গাড়ি। তো গাইস আমি বললাম একটা ভালো জিনিস খাবো, এই দেখো পোড়ায় পুরো রেডি করা ছিল, আমি খাই নিয়েছি। আমি খাই নিয়েছি, আমাকে তো গাইস আমি এখন ঘরের ভিতরে চলে এসেছি, এখন আমি ভিডিও এডিট করা আরম্ভ করে দেবো। আমার ভিডিওটা শেষ পর্যন্ত জন্য সবাইকে ধন্যবাদ। আমার যদি একটু ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।